সিলেটে যে 5 জন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপেরিয়েন্স গুলো জানা, এর আগে রাষ্ট্রপতি কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের, কোন রাজনৈতিক দলের, কোন চিন্তা, এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এখানে কিছু বিষয় থাকে, ছেলেদের আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মধ্যে শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংসদের ফ্যাসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র বাসে আসা যাওয়া করে দিতে, আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা হল সংসদের ফ্যাসিলিটি পায় কথা বলা। এই বিষয়ে আমরা বিবেচনায় রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে টপ 3 অটো থাকছে বিপিজিএস, তাহলে আমার সিলেকশন করার 2 জন মাত্র অপশন। সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আমাদের যেটা আসছে বা একমত হয়েছে সেটা হচ্ছে, যেহেতু সেক্রেটারিয়েট বডি আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বডি থেকে একজন নিব। এই বিষয়ে আলাপ করেছি। সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পিটিশন করা কঠিন। তো যিনি বেশি ভোট পেয়েছেন, সবচেয়ে বেশি সর্বাধিক, তাকে আমরা সিলেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তিনি হচ্ছে সালিমুল্লাহ তাওয়ানা। আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হচ্ছে বাকি 4 জন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসী শিক্ষার্থীদের প্রবলেমের জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন, যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখবেন, অনাবাসী শিক্ষার্থীদের এই বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসী শিক্ষার্থী বাস কমিটি তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গায় চলে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে। তো সেই বিবেচনায় বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা আরেকজন তাদের প্রতিনিধিত্ব করতে পারি। মোট 5 জন হচ্ছে আসিফ আব্দুল্লাহ। এই মোট 5 জন সিলেটে থাকবেন। বিপিজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সালিমুল্লাহ তাওয়ানা। এই 5 জন হচ্ছে সিলেটে। আমি আশা করি সবাই ক্লিয়ার করতে পেরেছি। কার্যনির্বাহী বডির প্রথম সভা। আপনারা জানেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরের দিন ইউনিভার্সিটি ক্লাস অফ ছিল। এরপরে তো শুক্রবার গেল, শনিবার গেল, আজকে প্রথম ওয়ার্কিং ডে। তো আজকেই আমরা প্রথম দিনেই আমাদের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পারস্পরিক পরিচিতি সভা এবং হচ্ছে কার্যক্রম সূচনার যে জায়গা সেটা আমরা শুরু করেছি। এখানে আমাদের ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, তিনি উপস্থিত ছিলেন, এবং ডাকসুর যিনি কোষাধ্যক্ষ যিনি ট্রেজারার, তিনি ওনার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন উপস্থিত হয়েছেন আজকে। আমাদের যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। আজকের সভায় আমরা পারস্পরিক পরিচিত হয়েছি যারা নির্বাচিত হয়েছে তারা, এবং আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি। আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করবো। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা হচ্ছে কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। তারপরে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিলেটে 5 জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি, এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। নামগুলো গেজেট আকারে দিতে চাই। আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে 5 জনের ব্যাপার, সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু আগে ডাকসু ছিল 2019 সালের, এরপর ডাকসু নিয়মিত হয়নি, সেখানে আমাদের ডাকসু ট্রেজারার কে হবে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে।